আপনারা দেখছেন 10 দিক টেলিভিশন, জাপান থেকে প্রচারিত 10 দিক টিভির সাপ্তাহিক সংবাদ পরিবেশনা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধিতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। ইউনিভার্সিটি অফ টোকিওর প্রতিনিধি দলের সাথে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর সৌজন্য সাক্ষাৎ। ওসাকায় ও কুশিগায় অঞ্চলের আইসিএফ জাপান কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন। জাপানে কিশোরদের নিয়ে বাইতুল আমান একাডেমির সামার ক্যাম্প অনুষ্ঠিত। ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশেষ মিলন মেলা। জাপানের ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটি ঘোষণা। জাপান প্রবাসী মাজহারুল ইসলাম মিলনের ইন্তেকাল। এছাড়াও প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জাকির হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশ জাপান দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে ফুকুওকা শহরে প্রবাসী ব্যবসায়ীদের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জাপানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী, জাপানি ও বাংলাদেশি ব্যবসায়ী ও একাডেমিকরা এ সভায় অংশগ্রহণ করেন। সভায় বাংলাদেশ থেকে জাপানি রপ্তানি বৃদ্ধির সম্ভাবনাময় খাতসমূহের মধ্যে চামড়া ও তথ্য প্রযুক্তি খাত বিশেষভাবে আলোচিত হয়। পাশাপাশি জাপানি ব্যবসায়ীরা জাপানি পণ্য রপ্তানির ক্ষেত্রে বিদ্যমান সুযোগ সুবিধা ও চ্যালেঞ্জ নিয়ে আলোকপাত করেন। সমাপনী বক্তব্যে রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বলেন, বর্তমানে প্রায় ৩০০টি জাপানি কোম্পানি বাংলাদেশে তাদের ব্যবসা পরিচালনা করছে। বিদেশি বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ সরকার বিভিন্ন আকর্ষণীয় পদক্ষেপ গ্রহণ করেছে, যার মধ্যে রয়েছে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, কর অব্যাহতি ও বিশেষ প্রণোদনা। তিনি আরও উল্লেখ করেন, জাপানি ভাষা শিক্ষা ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম জাপানের শ্রমঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে, যা উভয় দেশের অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করবে। এই মতবিনিময় সভাটি দুই দেশের ব্যবসায়িক সহযোগিতাকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা প্রকাশ করা হয়েছে। টোকিওস্থ বাংলাদেশ দূতাবাসে ইউনিভার্সিটি অফ টোকিও এর প্রতিনিধি দলের সাথে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলীর সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে জাপান সরকারের স্টাডি ইন জাপান প্রজেক্ট সাউথ এশিয়া রিজিয়ন কর্মসূচির বিস্তারিত উপস্থাপন করে প্রতিনিধি দল জানায়, জাপানি বিশ্ববিদ্যালয়গুলিতে উচ্চ শিক্ষা ও গবেষণার জন্য বাংলাদেশের তরুণ শিক্ষার্থীদের আরও বেশি সুযোগ দেওয়ার আগ্রহ রয়েছে। রাষ্ট্রদূত মোহাম্মদ দাউদ আলী বিষয়টি সম্পর্কে সমর্থন জানিয়ে বলেন, জাপানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য পড়াশোনার সুযোগ বৃদ্ধি করতে দুই পক্ষ একসঙ্গে কাজ করবে। তিনি বাংলাদেশ সরকার ও দূতাবাসের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সাক্ষাৎটি দুই দেশের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা জোরদার এবং বাংলাদেশের শিক্ষার্থীদের জাপানে উচ্চশিক্ষার জন্য সুযোগ সম্প্রসারণে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ওসাকায় আইসিএফ জাপান আয়োজিত আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতার বাছাই পর্ব সম্পন্ন। ইসলামিক কালচারাল ফাউন্ডেশন আইসিএফ জাপানের আয়োজনে আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা ২০২৫-এর বাছাই পর্ব রবিবার ১০ আগস্ট ওসাকার ইবারাকি শহরের ওনিকুরু হলে সফলভাবে সম্পন্ন হয়েছে। দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের কোরআন তেলাওয়াত ও হিফজ দক্ষতা মূল্যায়ন শেষে ৭ জন প্রতিযোগীকে গ্র্যান্ড ফাইনালে উত্তীর্ণ ঘোষণা করা হয়। বিজয়ীদের মাঝে সনদপত্র ও পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসাকা মসজিদের ইমাম শাইখ জাফর। প্রতিযোগিতায় শিশুদের অসাধারণ তেলাওয়াত অভিভাবক ও উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইয়েমেন ও পাকিস্তান সহ বিভিন্ন দেশের শিশু প্রতিযোগীদের অংশগ্রহণে পুরো অনুষ্ঠানটি এক আনন্দময় ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে পরিণত হয়। এছাড়াও আইসিএফ জাপান কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা 2025 কোশিগায়া অঞ্চলের বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। কোশিগায়া অঞ্চলের বাছাই পর্ব 10 আগস্ট বিকাল 3টায় বাইতুল আমান মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। দেশি বিদেশি শিশু ও কিশোর প্রতিযোগীদের অংশগ্রহণে অনুষ্ঠানটি এক আধ্যাত্মিক ও অনুপ্রেরণাদায়ক পরিবেশে সম্পন্ন হয়েছে। জাপানি বায়তুল আমান একাডেমি হিফজুল কুরআন মাদ্রাসার উদ্যোগে এবং ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের সহযোগিতায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে বিশেষ সামার ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পটি অনুষ্ঠিত হয় মিনামি কুরিহাশি মসজিদে। 13 আগস্ট বুধবার বাদ মাগরিব থেকে শুরু হয়ে 15 আগস্ট সকাল 10টা পর্যন্ত। হায়াত আবদুল্লার পরিচালনায় আয়োজিত এ ক্যাম্পে অংশ নেন শোগাক্কু 6 নেনসেই থেকে শুরু করে কিশোর বয়সী শিক্ষার্থীরা। ক্যাম্পে ছিল নানা ধরনের কার্যক্রম, ফুটবল, বাস্কেটবল, ব্যাডমিন্টন সহ ক্রীড়া প্রতিযোগিতা এবং ইসলামিক কুইজ। পাশাপাশি আয়োজন করা হয় গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা সভা, যেখানে আলোচিত হয় মা-বাবা ও মুরব্বীদের প্রতি সন্তানের দায়িত্ব, জাপানের দৈনন্দিন জীবনে ইসলামের অনুশীলন, ইসলামের সম্পর্ক, প্রেম ভালোবাসা ও বন্ধুত্ব। উপস্থিত সবাই আনন্দঘন পরিবেশের সময় কাটান এবং প্রাপ্ত জ্ঞান জীবনে প্রয়োগের অঙ্গীকার ব্যক্ত করেন। Allahは一番最初は言ってるのはワアブドゥッラー。জাপান প্রবাসী অটোমোবাইল ইঞ্জিনিয়ারদের উদ্যোগে এবং অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের আয়োজনে অনুষ্ঠিত হল এক বিশেষ মিলন মেলা। প্রবাসী ভাই বোন ও পরিবারদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় একান্ত পারিবারিক, সাজানো গোছানো ও সুস্থ সুন্দর পরিবেশে। মিলন মেলাটি অনুষ্ঠিত হয় 11 আগস্ট সোমবার গুনমা প্রিফেকচারের পাহাড়ি ঝর্ণা পরিবেষ্টিত মনোরম তিও ইভার ও উমেদাদাই রিওগুচি পার্ক-এ। অনুষ্ঠান সফল করতে অটোমোবাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের দায়িত্বশীলরা অক্লান্ত পরিশ্রম করেন। এতে উপস্থিত ছিলেন ইসলামিক মিশন জাপানের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি আবদুল্লাহ আল মারুফ, ইসলামিক কালচারাল ফাউন্ডেশন জাপানের চেয়ারম্যান আব্দুল মালেক, কেন্দ্রীয় পরামর্শ সভার সদস্য নিয়ামত উল্লাহ ও আতিকুর রহমান, আইসিএফ জাপানের ডিরেক্টর আব্দুল মোমেন সহ কান্ত অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে আগত অটোমোবাইল ইঞ্জিনিয়াররা। এই মিলন মেলা প্রবাসী ইঞ্জিনিয়ারদের মধ্যে সম্পর্ক, ভ্রাতৃত্ব ও পারস্পরিক সহযোগিতার বন্ধন আরও দৃঢ় করার এক অনন্য উদ্যোগ হিসাবে প্রশংসিত হয়েছে। জাপানে ব্রাহ্মণবাড়িয়া সোসাইটির উপদেষ্টা মণ্ডলী ও কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। গত 3রা আগস্ট রবিবার জাপানে প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ব্রাহ্মণবাড়িয়া সোসাইটি জাপানের উপদেষ্টা মণ্ডলী ও পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। একই সঙ্গে অনুষ্ঠিত হয়েছে পরিচিতি সভা, যেখানে সংগঠনের ভবিষ্যৎ কার্যক্রম ও প্রবাসী সমাজের কল্যাণে পরিকল্পনা তুলে ধরা হয়। সভায় বক্তারা বলেন,
প্রবাসী ব্রাহ্মণবাড়িয়াবাসীদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা এবং সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে এই সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। নবনির্বাচিত সদস্যরা সমাজের অগ্রযাত্রা ও উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির তালিকা এবং পরবর্তী সাংস্কৃতিক, সামাজিক ও মানবিক উদ্যোগ শিগগিরই জনসম্মুখে আনা হবে। জাপানের সাইতামা প্রদেশের কাসুমেগাসাকিতে বসবাসরত প্রবাসী ব্যবসায়ী মেঘনা হালাল ফুড এর স্বত্বাধিকারী মাজহারুল ইসলাম মিলন ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার রাতে কাউগোয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও 2 সন্তানকে রেখে গেছেন। মরহুমের গ্রামের বাড়ি বাংলাদেশের ঢাকা জেলার মিরপুরে। প্রবাসী সমাজে পরিচিত মুখ মাজহারুল ইসলাম মিলনের অকাল মৃত্যুতে জাপান প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে। সকলেই তার আত্মার মাগফিরাত কামনা করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। পৃথিবীটা, এই মহাবিশ্বটা সৃষ্টি হয়েছে একেবারে শূন্য থেকে। 10 দিক টিভির প্রবাস জীবনের গল্পে আজ থাকছে জাপান প্রবাসী শিক্ষাবিদ অধ্যাপক ডক্টর জাকির হোসেনের জীবন ও কর্ম নিয়ে প্রতিবেদন। জাপানে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে হাতে গোনা যে কয়েকজন টেনিয়র্ড পূর্ণ অধ্যাপক হিসেবে কাজ করছেন, প্রফেসর জাকির তাদের ভিতর একজন। বর্তমানে জাপানের গুনমা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন বাংলাদেশের কৃতি সন্তান অধ্যাপক ডক্টর জাকির হোসেন। দীর্ঘ আন্তর্জাতিক গবেষণা অভিজ্ঞতা ও একাধিক বেশি শিক্ষা কার্যক্রম পরিচালনার মাধ্যমে তিনি পৃষ্ঠবিজ্ঞান সারফেস সায়েন্স ক্ষেত্রে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। তার গবেষণা বহু জগৎবিখ্যাত আন্তর্জাতিক জার্নাল যেমন নেচার, দ্য জার্নাল অফ আমেরিকান কেমিক্যাল সোসাইটি, বায়োসেন্সার অ্যান্ড বায়ো ইলেকট্রনিক্সে প্রকাশিত হয়ে বৈশ্বিক বিজ্ঞান মহলে ব্যাপক সমাদৃত হয়েছে। তিনি তার গবেষণার উপর কয়েকটি বই বিখ্যাত আন্তর্জাতিক পাবলিশার্স প্রকাশ করেছেন। বর্তমানে প্রফেসর জাকির গ্রাফিন ব্যবহার করে পৃথিবীর সবচেয়ে সেন্সিটিভ বায়োসেন্সার আবিষ্কারের উপর গবেষণা করছেন। প্রফেসর জাকিরের সাফল্যগাথা এই বর্ণাঢ্য জীবনের পথ মোটেও মসৃণ ছিল না। বাংলাদেশের পাবনা জেলার অন্তর্গত ঈশ্বরদী উপজেলার প্রত্যন্ত গ্রাম লক্ষ্মীকুণ্ডা গ্রামের ছেলে অনেক চড়াই উতরাই পাড়ি দিয়ে আজকের এই অবস্থান, যা আমাদের গ্রামে বসবাসরত ছাত্রছাত্রীদের জন্য অনুপ্রেরণা। মরহুম আমসের আলী বিশ্বাস ও মরহুম ফরিদা বেগমের তৃতীয় সন্তান প্রফেসর জাকির। পাকশির চন্দ্রপ্রভা বিদ্যাপীঠ থেকে 1984 সালে অনুষ্ঠিত মাধ্যমিক পরীক্ষায় প্রথম বিভাগে উন্নীত হয়ে তিনি ঢাকা সিটি কলেজে ভর্তি হন। সেই সময় যিনি বিদ্যুৎবিহীন গ্রাম লক্ষ্মীকুণ্ডা থেকে 4 কিলোমিটার কাদামাটির মেঠোপথ সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াত করতেন, কারণ আশপাশের কোনো স্কুলে বিজ্ঞান পড়ার সুযোগ ছিল না। অজপাড়া গাঁও থেকে শহরে পড়তে যাওয়া ছেলেটিকে অনেক কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হয়েছিল। প্রথম দিকে পড়াশোনায় মন বসানোই কঠিন হয়ে পড়ে। পরীক্ষায় ভালো করা তো দূরের কথা, পাশ করাই কঠিন হয়ে পড়েছিল। এমনও হয়েছে উচ্চতর গণিতে 0 পেয়েছে। 0 পেয়ে নিরাশ হয়নি, সেই 0 পাওয়া উচ্চতর গণিতেই সে মাত্র 6 মাসের ব্যবধানে 100তে 100 পেয়েছে। প্রফেসর জাকির ঢাকা সিটি কলেজ থেকে 1986 সনের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মাত্র 33 জন প্রথম বিভাগের উত্তীর্ণের মধ্যে তিনি একজন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রসায়নের প্রথম শ্রেণীতে 2য় স্থান অর্জন করে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। উচ্চশিক্ষার জন্য মনবসুবৃত্তি পেয়ে তিনি পাড়ি জমান জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয় এবং সেখানে উন্নত শিক্ষা ও গবেষণার সাথে যুক্ত হন এবং অত্যন্ত সফলতার সাথে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন। গবেষণা জীবনের শুরুতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এরপর জাপানের খ্যাতনামা গবেষণা প্রতিষ্ঠান
রিকেন এর 5 বছরের বেশি সময় ভিত্তিক গবেষক হিসেবে কাজ করেন। এছাড়াও টোকিও বিশ্ববিদ্যালয়ে জেএসপিএস পোস্ট ডক্টরাল ফেলো এবং যুক্তরাষ্ট্রের নর্থ ওয়েস্টার্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণা স্কলার হিসেবে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। 2011 সালে গুনমা বিশ্ববিদ্যালয়ে যোগ দিয়ে তিনি সারফেস সায়েন্স ল্যাবরেটরির প্রধান গবেষক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। 2019 সালের 31শে অক্টোবর থেকে তিনি গুনমা বিশ্ববিদ্যালয়ে প্রথম বিদেশি হিসেবে পূর্ণ অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষার পাশাপাশি তিনি দেশে ও প্রবাসী কমিউনিটিতে সামাজিক ও সাংস্কৃতিকভাবেও অবদান রাখছেন। প্রতি বছর প্রবাসীদের সহায়তায় তিনি বাংলাদেশে বসবাসরত প্রায় 2-3 শারীরিক ও মানসিকভাবে প্রতিবন্ধী শিশুদের আর্থিক সহায়তা করে থাকেন। ক্রিয়ানুরাগী এই প্রফেসর প্রবাসীদের নিয়ে বিভিন্ন খেলাধুলা এবং আউটডোর প্রোগ্রামের আয়োজন করে থাকেন। প্রবাসে সংস্কৃতি প্রসারে উপকরণ সহজলভ্য না হওয়ায় প্রফেসর নিজ হাতে 10 থেকে 12টা ক্যারাম বোর্ড বানিয়ে প্রবাসীদের মাঝে বিতরণ করছেন এবং টুর্নামেন্টের আয়োজন করেছেন। বর্তমানে অধ্যাপক ডক্টর জাকির হোসেন জাপানের গুনমা প্রদেশের কিরিউ শহরে বসবাস করছেন। তিনি আশা প্রকাশ করেছেন যে তার জ্ঞান, অভিজ্ঞতা ও গবেষণালব্ধ সাফল্য বাংলাদেশের তরুণ গবেষকদের অনুপ্রাণিত করবে এবং বাংলাদেশ জাপান বিজ্ঞান সহযোগিতা আরও সুদৃঢ় করবে। তিনি বাংলাদেশের গর্ব, একজন সফল জাপান প্রবাসী। তার জন্য শুভকামনা। ধর্মভীরু প্রফেসর ডক্টর জাকির মনিপ্রাণে বিশ্বাস করেন আল্লাহ তাআলা যেভাবে এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন ঠিক সেভাবেই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। আমাদের সংক্ষিপ্ত এই জীবনের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন একাগ্রতা আর সেলফ মোটিভেশন। নিজের উপর আত্মবিশ্বাস আর অধ্যবসায় এই দুটোই নিয়ে যেতে পারে আমাদের গন্তব্যে। হালাল এবং উন্নত মানের খাবারের নিশ্চয়তা মানেই পদ্মা। বিশ্বাসে হালাল, স্বাদে পদ্মা। পদ্মা কোম্পানি লিমিটেড, জাপান। আজকের আয়োজন এ পর্যন্তই। 10 দিক টিভি দেখুন। অনলাইনে সংবাদ পেতে ভিজিট করুন www.10dik.com। যুক্ত থাকুন ফেসবুকে। ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তী বুলেটিনে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।